আসসালামু আলাইকুম, আমি ফারদিন আহমেদ। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে জিএ3 ব্যবহার করব। এটা হচ্ছে চায়না জিএ3, আর আমরা এখানে এমএল মাপার যে ইনজেকশনটা আছে সেটাতে আমরা এখানে 1 ml এর 3.3 ml 0.3 ml আমরা এটা নিব। জি জি, অর্থাৎ এখানে যে টোটাল যে 3টা দাগ আছে সেই পরিমাণ ওষুধ আমরা এখানে নিব। তো আমি একটা সলিউশন করে রেখেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সেটা নিয়ে টোটাল 1 লিটারের পানিতে এই এই হাফ লিটারের দুই বোতল আমরা 1 লিটারের পানিতে এটা ব্যবহার করব। এখানে যে বাটিটা আছে এটা আমরা 1 লিটার বানিয়ে নিয়েছিলাম। তো আপনারা ইচ্ছা করলে যদি আপনারা এটা দিয়ে সরাসরি আপনারা ফুলে স্প্রে করে দিতে পারেন, সরাসরি এভাবে ফুলে স্প্রে করে দিতে পারেন। অথবা অথবা আপনারা যেটা করতে পারেন, এখানে যে বাটি আছে এই বাটিটা, আমাদের যে সলিউশনটা আছে এই বাটিটা এখানে আপনারা সরাসরি এই ফুলটা এভাবে এর ভিতরে ডুবিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। তো আপনারা অবশ্যই সব থেকে বেটার প্রসেস হচ্ছে এইটা ডুবিয়ে ব্যবহার করা, যেটা আমরা বাইরের দেশে যে যারা আঙ্গুর বাগানি আছেন বা আঙ্গুর প্রজেক্ট আছে তারা এটা ডুবিয়ে ব্যবহার করে। তো আশা করি জিএ3-র ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আমাদের এখানে আমাদের গ্রেপিং প্রজেক্টে আমাদের এখানে দেখেন যে আমাদের অসংখ্য চারা বসানো আছে। এই চারার প্রি অর্ডার চলছে। আপনারা যারা বাগান করতে চাচ্ছেন আমাদের কাছে চারা প্রি অর্ডার করতে পারেন। আমাদের কিন্তু অনেক জাত আছে, এখানে 204টি ভ্যারাইটি আছে। আপনারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন। আর যারা এখনো জিএ3 ব্যবহার করেননি তারা অবশ্যই জিএ3 ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। তো আমি আর ভিডিওটা বড় করব না। যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন তারা লাইক কমেন্ট করুন, আর যারা ইউটিউবে আমাদেরকে দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। তো আমি চেষ্টা করি যে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এই তথ্যগুলো পৌঁছে দিতে। তো আপনারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন। আমি আশা করি আমি টোটাল যে আঙ্গুর প্রজেক্ট বা অন্য যে কোনো ফসলের জন্য আপনাদেরকে বিভিন্ন মেডিসিন, অ্যাগ্রো মেডিসিন এবং রিসার্চ সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিব। তো আমি আজকে এ পর্যন্ত, আমি আর ভিডিওটা বড় করব না। তো মাহে রমজানের চলছে, সবাই ভালো থাকবেন। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ফারদিন আহমেদ। আসসালামু আলাইকুম।